আসসালামু আলাইকুম। ঝটপট যত রান্না চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের মাঝে একটা রেসিপি নিয়ে আসলাম, নাস্তা রেসিপি। অল্প উপকরণে মোগলাই পরোটা রেসিপি। দেখতে থাকুন। প্রথমে আমি একটা বাটি ময়দা নিয়ে নিলাম, সাথে লবণ দিলাম, হালকা সয়াবিন তেল দিয়ে একটা সাহায্যে ভালোভাবে মেখে নেবো, সেই সাথে হালকা পানি দিয়ে আরো ভালোভাবে মিক্স করে নেবো। তো আমার ময়দা তৈরি হয়ে গেছে। এখন হালকা তেল দিয়ে আমি ময়দাটা ভালোভাবে আরো মিশিয়ে নেবো। তো মেকানো শেষ হয়ে গেলে আমার কিছুক্ষণ আমি এভাবে রেখে দেবো, ঢাকনা গুঁড়ি দিয়ে রেখে দেবো। তো একটা বাটিতে আমি কিছু পেঁয়াজ কুচা, কিছু মরিচ কুচা আমি নিয়ে নিলাম, সেই সাথে কিছু মশলা, লবণ একসাথে দিয়ে একটা ডিম দিয়ে আমি খুব ভালোভাবে একসাথে মিক্স করে নেব। একটা চামচের সাহায্যে আমি ভালোভাবে ডিম গুলো মিক্স করে নিলাম সবগুলা। তো আমি যেটা রেখেছিলাম ময়দাটা, সেটা আমি আর একটু হাতের সাহায্যে ভালোভাবে মতিয়ে নেব। একটা ছুরির সাহায্যে আমি ভালোভাবে টুকরো টুকরো করে নেব, পিস অনুযায়ী। যে বড় সাইজ নিতে হবে না, মাঝারি সাইজ হলে হবে রুটিগুলা। আমি সেই জন্য মাঝারি সাইজ করে কেটে নিলাম, টুকরো টুকরো করে আমি পিস পিস করে একটা বাড়িতে নেবো। নিয়ে হাতে ভালোভাবে মেখে, একটু তেল মেখে ভালোভাবে একটু মেলে নেবো। আমি রুটি আকারে বানিয়ে নিতে হবে, এই জন্য আমি একটু প্রথমে আটা নিয়ে নিলাম, আটার সাথে ভালোভাবে মিক্স করে নিব। একটা বেলুনের সাহায্যে আমি ভালোভাবে এটাকে মেলবো। এতটুকু সাইজ হতে হবে, এর চেয়ে বড় হলে কিন্তু এটা ফেটে যাবে। তো মোটা সাইজ থাকতে হবে। তো আমি ডিম যেটা রেডি করে রাখছিলাম সেটা আস্তে আস্তে অল্প অল্প 2 চামচ বা 3 চামচ দিয়ে দিব। আপনারা চাইলে বেশি দিতে পারেন, সমস্যা নেই। তো আমি হাতের সাহায্যে এরকম একটা শেপ তৈরি করে নেবো, যেটা শেপটা আপনার এই জন্য করতে হবে যাতে ভিতরে যেগুলো ডিম আছে সেগুলো যাতে বাইরে হয়ে না যায়। সেজন্য আমি পুরোপুরি শেপটা বন্ধ করে দেবো। তো শেপটা কিন্তু ঠিক এরকম তৈরি হবে। তো বন্ধুরা দেখেন, হালকা একটু পানি দিয়ে চাইটে যাতে লেগে থাকে আটার মতো হয়ে, সেজন্য আমি শেপটা এরকম করে বানিয়ে নেবো। সেখানে আমার বানানো কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। আপনারা চাইলেও ঠিক এভাবে বানাতে পারেন, চাইলেও আর একটু বড় সাইজের নিতে পারেন, আপনাদের ইচ্ছা। দোকানের যেগুলো আমরা কিমা খাই সেগুলো সাইজে কিন্তু আরো বড় হয়। এগুলো যেহেতু বাসায় বানাচ্ছি সেই জন্য এত সাইজ বড় করলাম না। আপনারা চাইলে দোকানের আকারেও বড় করে নিতে পারেন কিমাটা। এটা ছোট বড় সবারই প্রিয় একটা দোকান থেকে আগে অনেকে কিনে খেত। তো বাসায় ট্রাই করলাম আর কি। তো ফার্স্ট টাইম ট্রাই করতেছি, সবাই একটু মানিয়ে নেবেন, কারণ ভুল হতেই পারে, স্বাভাবিক। তো আমি 4টা তৈরি করলাম। একটা কড়াইতে ডুবন্ত তেল দিয়ে আমি পিঠাগুলো দিয়ে দিব, কিমাগুলো দিয়ে দিলাম। তো ভালোভাবে এদিক ওদিক হয়ে নিতে হবে। একটু কড়াইতে তেল বেশি দিতে হবে, যাতে আপনি যতক্ষণ কড়াইতে তেল বেশি দিবেন না ততক্ষণ এটা কিন্তু ফুলবে না, এমনি হয়ে যাবে। তো আমার এক পিঠ হয়ে গেছে, আমি উল্টিয়ে দিচ্ছি ভালোভাবে, দুনো পিঠ যাতে হয়ে যায়। আস্তে আস্তে চুলার আগুনটা আস্তে আস্তে কমিয়ে দিবেন, যাতে ভালোভাবে ভিতরে হয়, না হলে কি হয় পরে গিয়ে দেখি ভিতরে হয় না আগুনটা বেশি দেওয়ার কারণে। তো বন্ধুরা অবশ্যই আগুনটা কমিয়ে দিবেন, আস্তে আস্তে হওয়াবেন। টাইম একটু বেশি গুলো মজা করে খাবেন, মজার জিনিসটা মজা করে খেতে হবে, সেই জন্য অবশ্যই আগুনটা ছোট করে দিতে হবে। তো আমি জাকিয়ে নিচ্ছি ভালোভাবে। এখন রেডি হয়ে গেছে, আমি চুলা থেকে তেলটাকে তেলটা জেগে যাওয়ার জন্য চুলা থেকে নিচ্ছি ভালোভাবে, জাগিয়ে নিতে হবে যাতে ভালোভাবে মিক্স করে নিলাম। তো আমি একটা প্লেটে একটা টিস্যু দিয়ে নিচে সেখানে রাখলাম, যাতে তেলগুলো টেনে নিয়ে ফেলে। টিস্যুর সাহায্যে কিন্তু তেল কিন্তু সব টেনে ফেলে। টিস্যু দিতে পারেন, কাগজ দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো একটা ভেঙে দেখা যাক। দেখেন মাশাআল্লাহ ভিতরে কত সুন্দর করে হয়ে গেছে। এখানে একটা তারপরেও একটা কেটে দেখাচ্ছে আপনাদের বন্ধু, দেখেন কাঠটা কিন্তু সে অসাধারণ লাগতেছে। দেখেন ভিতরে একদম দোকানে হয়ে গেছে, একদম পারফেক্ট। তো একটা বাড়িতে হালকা সস নিয়ে আমি একটা খেয়ে দেখবো, দেখি কত স্বাদ হয়েছে। খেয়ে দেখার পর বুঝলাম মাশাআল্লাহ অনেক স্বাদ হয়েছে। তো ধন্যবাদ সবাইকে বন্ধুরা ভিডিওতে ফুল দেখার জন্য।